হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওকে। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, নাও উই আর রেকর্ডিং। আমি ক্লাস স্টার্ট করছি। আমি হচ্ছে ক্লাস ক্লাস একটা একটা টপিক পড়ানোর পর আমি আপনাদেরকে কোশ্চেন করব। কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে দেন কোশ্চেন আস্ক করবেন। বাট ডিউরিং লাইক আমার লেকচার রানিং টাইমে কাইন্ডলি মিউট করে রাখবেন, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে তখন হচ্ছে একটু ইন্টারাপ্ট হয়। ঠিক আছে, যখন আপনার কোশ্চেন আসবে কোশ্চেন আস্ক করবেন আর মিউট করে। থ্যাংক ইউ। সো আমরা স্টার্ট করি। আমাদের আজকে আজ রিডিং এর ফার্স্ট টপিক হচ্ছে আজ রিডিং টুলস। সো ফার্স্ট টুল হচ্ছে আমাদের সবার ফ্যামিলিয়ার একটা টপিক, এ অ্যান্ড ডি, যেটাকে আমরা ছোটবেলা থেকে আর্টিকেল হিসেবে জানি, রাইট? অ্যান্ড আপনারা যখন রিডিং পড়তে যান, আই ডোন্ট নো সবাই খেয়াল করেছে কিনা, অনেক প্যারাগ্রাফ আছে যেখানে এই কমা এ, কমা এন্ড কমা ডি দিয়ে একটা লং সেন্টেন্স থাকে। অ্যান্ড আসলে আমাদের আমাদের রিডিং এ এই জিনিসটার কাজ কি আমরা কখনো সেভাবে ভেবে দেখিনি বা কখনো সেটা নিয়ে চিন্তা করিনি। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা যখন রিডিং পড়তে যাই আমরা তখন হারিয়ে যাই। সো ফার্স্টে বুঝি যে রিডিং এর ক্ষেত্রে এই যে কমা এ, কমা এন, কমা ডি এর ফাংশন আসলে কি। ফার্স্টে আমরা একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, তিরামিসু অ্যান্ড ইটালিয়ান ডেজার্ট মেড উইথ কফি ইজ মাই ফেভারিট ডিশ। এটা একটা সেন্টেন্স, রাইট? অ্যান্ড আমি বলতে পারি যে এটা একটা লং সেন্টেন্স। লং সেন্টেন্স সবাই তো চিনি। নর্মালি সেন্টেন্স হয় কত লাইনের? একটা লাইন, রাইট? যেখানে সাবজেক্ট একটা থাকে, ভার্ব একটা থাকে, অবজেক্ট থাকে, রাইট? একটা সেন্টেন্স একটা লাইনে এন্ড হয়ে যায়। কিন্তু আইএলটিএস রিডিং গুলোর প্যাসেজ গুলাতে আপনার সেন্টেন্স শুরু হয়ে ডা 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 3 থেকে 4 লাইন চলে যায়, যেটা আসলে নাম হচ্ছে লং সেন্টেন্স। অ্যান্ড সেই লং সেন্টেন্স গুলা বিভিন্ন টুলস দিয়ে তৈরি করা হয়। এখন আমি যদি সেই টুলস এর ডেফিনিশন না জানি, ফাংশন না বুঝি, আমার কাছে অবভিয়াসলি সেই লং সেন্টেন্স থেকে মিনিং বোঝা অনেকটা টাফ হয়ে যাবে। সো খেয়াল করেন, এই যে আমার সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আসলে কিভাবে পড়া উচিত আর কিভাবে পড়বো। খেয়াল করেন, অ্যাকচুয়ালি তিরামিসু আমার ফার্স্টে পড়া উচিত কি সাবজেক্ট, রাইট? সাবজেক্ট, দ্যাট ইজ তিরামিসু। সবাই তো তিরামিসু নামটা শুনেছি। সো তিরামিসু, আপনার ভার্ব কোথায়? এখানে কিন্তু অনেকগুলো দুইটা ভার্ব আছে, রাইট? ফার্স্ট হচ্ছে মেড, আই এম সো সরি, ফার্স্ট হচ্ছে মেড, রাইট? মেড। আবার আছে ইজ। সো আপনি সাবজেক্ট পড়ার পর তো ভার্ব পড়ার কথা, রাইট? সো সাবজেক্টের পর ভার্ব, কোন ভার্ব পড়বেন? কোন ভাবে বা কোন ভার্ব পড়লে আপনার এই সেন্টেন্সের মিনিংটা মেক সেন্স করবে, আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার এখানে মেন ভার্ব হচ্ছে ইজ। আপনি তিরামিসুর পর পড়বেন ইজ। তিরামিসু ইজ মাই ফেভারিট ডিশ। আপনার মেন সেন্টেন্সটা ছিল তিরামিসু ইজ মাই ফেভারিট ডিশ। তিরামিসু হচ্ছে আমার একটা ফেভারিট ডিশ, একটা প্রিয় খাবার। কিন্তু আইস মেকাররা কি করে, তারা এরকম সেন্টেন্সের মাঝে কমা এন, কমা ডি, কমা এ দিয়ে কিছু এক্সট্রা লাইন লিখে, এবং কমা এ, কমা এন, কমা ডি এর পর যে লাইনটুকু থাকে সেটা হচ্ছে তার ডেফিনেশন, তাকে ডিফাইন করা হয়।
যেমন দেখেন, আসলে ধরেন আমি আমি হচ্ছে জানি না তিরামিসু কি, ঠিক আছে? আজ থেকে, টু বি অনেস্ট, আজ থেকে মনে হয় 2 থেকে 3 বছর আগেও বাংলাদেশে এই নামটা ছিল না বা সবাই জানতো না, ঠিক আছে? বাট ঠিক সেম সময়ে যখন আমি ইউএসএ তে যাই, তখন হচ্ছে লাইক এই তিরামিসু সবার পরিচিত একটা কেক। অ্যাকচুয়ালি এটা একটা কেক, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা আসছে কখন? রিসেন্টলি। সো ধরেন আমি 2 থেকে 3 বছর আগে তিরামিসু সম্পর্কে জানতাম না, বা আপনাকে রাইটার কোন একটা টপিক দিল যেটা আপনি জানেন না, হতেই পারে। সো রাইটার কি করে, এই যে একটা টপিক দিয়ে দিছে না, এই টপিক দেওয়ার পর এই কমা এবং এন, 1 সেকেন্ড, এই কমা এবং এন্ড কি করে, এই তিরামিসুর ডেফিনিশন টানে। দ্যাট মিনস আপনি বুঝতে পারবেন তিরামিসু আসলে কি, একটা অ্যান ইটালিয়ান ডেজার্ট মেড উইথ কফি। অর্থাৎ তিরামিসু হচ্ছে একটা ইটালিয়ান ডেজার্ট যেটা কফি দিয়ে বানানো হয়। এবং এখানে আপনার মেইন আইডিয়া কি, আপনার এই সেন্টেন্সটার মেইন মিনিং কি, যখন রিডিং পড়বেন তখন আপনাকে বুঝতে হবে যে মেইন আইডিয়া বলতে একটা জিনিস আছে, মেইন আইডিয়া। সেন্টেন্স পড়ে তার মেইন থিমটা কি, কি বলতে চাচ্ছে অথর আপনাকে, সেটা হচ্ছে তিরামিসু ইজ মাই ফেভারিট ডিশ। আর এই যে কমা এন, কমা ডি, কমা এর পর যা আছে তা হচ্ছে সব এক্সট্রা ডিটেলস, এক্সট্রা ডিটেলস। দ্যাট মিনস আপনি যখন আইএলটিএস এ রিডিং করবেন, যখন কোনো প্যারাগ্রাফ পড়বেন, যখন কমা এ, কমা এন, কমা ডি পাবেন, আপনাকে বুঝতে হবে আসলে ওখানে যে টপিকটা আগে আলোচনা করা হচ্ছে, কোন একটা টপিকের নাম বলেছে, তাকে কি সামনে নিয়ে কি করতেছে, তার ডেফিনিশন দিচ্ছে, তাকে ডিফাইন করছে। সো আপনি তখন ওই লাইনটাকে স্কিপ করে, আরেকটা জিনিস হচ্ছে এই কমা এন, এটা হচ্ছে দুইটা কমা দিয়ে ফলো হয়, অর্থাৎ দুইটা কমার মাঝে সেই ইনফরমেশনটা থাকে। সেই লাইনটাকে স্কিপ করে জাস্ট মেন লাইনটুকু পড়বেন, যেটা হচ্ছে তিরামিসু ইজ মাই ফেভারিট ডিশ। সো চলেন, আমরা তো বুঝলাম যে কমা এন, কমা এ, কমা ডি এর পর আসলে কি থাকে, কোন একটা টপিকের ডেফিনিশন থাকে। এটা এবার আমরা ক্যামব্রিজ থেকে লাইভ এক্সাম্পল দেখবো। ওকে, আমি এই প্যারাগ্রাফটা পড়ার পর আমি আপনাদের কোশ্চেন করবো, যে কোনো কোশ্চেন আছে কিনা, দেন ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। সো এটা একটা ক্যামব্রিজ, আমি যাই পড়াচ্ছি প্রত্যেকটা প্যারাগ্রাফ ক্যামব্রিজ এর থেকে নেওয়া। কেন নেওয়া? কারণ আপনাদের এক্সামটা হচ্ছে লাইক এক্সামের আগে আমরা হচ্ছে ক্যামব্রিজ সলভ করি। কেন? কারণ কোশ্চেন গুলো হচ্ছে ক্যামব্রিজ প্যাটার্নে হয়, প্যারাগ্রাফ গুলা ক্যামব্রিজ প্যাটার্নে হয়ে থাকে। সো দিস ইজ মাই হেডিং, সাব হেডিং, আমরা এগুলো নিয়ে আজকে কাজ করছি না, আমরা এই জাস্ট এই প্যারাগ্রাফটা পড়বো। সো যে কোনো প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সকে বলা হয় টপিক সেন্টেন্স। যারা আইএলটিএস রিডার, যারা আইএলটিএস স্টুডেন্ট, তাদের অবশ্যই এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বেসিক থিংস, এগুলো নিয়ে ধারণা থাকা উচিত। সো আপনার ফার্স্ট লাইনকে আমরা বলি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। কেন টপিক সেন্টেন্স বলি? কারণ প্রথম সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারি যে পুরো প্যারাগ্রাফে আসলে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এই যে টপিক সেন্টেন্স থেকে আপনি যে টপিক ধরতে পারছেন বা প্যারাগ্রাফের মেইন আইডিয়া ধরতে পারছেন, এটা আপনাকে হেল্প করবে আহ আপনার যে কিছু কোশ্চেন আছে, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিং, রাইট? ওই টাইপের কোশ্চেনের জন্য টপিক সেন্টেন্সটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। ওকে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আসি, কি বলতেছে, the original idea for an urban bike sharing scheme dates back to a summer's day in Amsterdam in 1965. এটা হচ্ছে আপনার ফার্স্ট সেন্টেন্স, টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সের টপিক কি? টপিক হচ্ছে একটা বাইক শেয়ারিং স্কিম। কেউ যদি বাইক শেয়ারিং স্কিম জিনিসটা এখানে না বুঝি, একটু খেয়াল করেন আপনার এই কোশ্চেন, এই লাইনটার সাবজেক্টটা কি ছিল? একটা আইডিয়া। দ্যাট মিনস এটা হচ্ছে বাইক শেয়ারিং স্কিম, দিস ইজ আ আইডিয়া। কোন একটা বাইক শেয়ারিং, কোনো কিছু একটা রিলেটেড একটা আইডিয়া নিয়ে কথা বলতেছে, যেটা হচ্ছে সামার্স ডে সাথে রিলেটেড। ওকে, সো নেক্সট আসেন,
নেক্সট সেন্টেন্সটা যখন পড়বো, প্রোভো, খেয়াল করেন হুট করে আপনার একটা অরিজিনাল আইডিয়া নিয়ে কথা বলছিল, রাইট? হুট করে কি করলো, একটা নেম আসলো হুট করে, প্রোভো, যেটা নাম আমি জানি না। প্রোভো বলার পর দ্যার ইজ এ লং সেন্টেন্স, সেন্টেন্সটা এখানে স্টার্ট হয়ে এন্ড হচ্ছে এখানে। And scientists বলতেছে the Provo, the organization that came up with the idea, was a group of Dutch activists who wanted to change society. This is called long sentence, right? Subject আছে দুইটা, verb আছে came up, was, wanted, right? Lots of verb. So আমি এই সেন্টেন্সটার মিনিং বোঝার জন্য কিভাবে পড়বো, খেয়াল করেন আমরা জাস্ট একটু আগে জেনে আসছি যে কোনো একটা টপিক বলার পর যখন কমা এ, কমা ডি, কমা এন থাকে, সেই কমার পর টপিকটাকে কি করা হয়, তাকে এক্সপ্লেন করা হয়, অথবা তাকে ডিফাইন করা হয় বা তার ডেফিনিশন দেওয়া হয়। সো আমরা যদি না বুঝি প্রভো কি, সেই প্রভো এর ডেফিনিশন দেওয়া আছে কমা দিয়ে পর। প্রভো হচ্ছে দ্য অর্গানাইজেশন দ্যাট কেম আপ উইথ দ্য আইডিয়া, দ্যাট মিনস এটা হচ্ছে তার ইনফরমেশন, তার ডেফিনিশন প্রভো এর। প্রভো হচ্ছে একটা এমন একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে একটা আইডিয়া নিয়ে আসছে। এখন কথা হচ্ছে কোন আইডিয়া নিয়ে আসছে, এই প্যাসেজে আপনার টপিকটা কি ছিল, বাইক শেয়ারিং স্কিম, একটা আইডিয়া, দ্যাট মিনস সেই আইডিয়ার কথাই বলতেছে। সেই আইডিয়াটা কে দিয়েছিল, প্রভো। তো আপনি যখন রিডিং করবেন, রিডিং এর মিনিং বোঝার জন্য আপনার দায়িত্ব হচ্ছে এভাবে পড়া, প্রভো ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট হু ওয়ান্টেড টু চেঞ্জ সোসাইটি। বুঝতেছেন? আসলে এই লাইনটা দিয়েছে এটা যাচাই করার জন্য যে আপনার অ্যাবিলিটি আছে কিনা, স্কিল আছে কিনা এই টাইপের লং সেন্টেন্স বুঝে সেখান থেকে মিনিং বোঝার জন্য। সো মেন আইডিয়া হচ্ছে প্রভো হচ্ছে একটা ডাচ অ্যাক্টিভিস্টের গ্রুপ। অ্যান্ড এগেন আপনার সেন্টেন্স কি এখানে এন্ড হয়ে যায় না, প্রভো ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট, কিন্তু রাইটার কি করেছে, সে এই হু অ্যাড করে সামনে কিছু বলেছে যেটাকে আমরা বলবো এক্সট্রা ডিটেলস। কারণ এখানে কিন্তু সেন্টেন্স এন্ড হয়ে গেলে মেক সেন্স করে, রাইট? আপনার মিনিং তো আপনি বুঝতেছেন যে প্রভো কি ছিল, একটা ডাচ অ্যাক্টিভিস্টের গ্রুপ, কিন্তু কেন তারা এই জিনিসটা করলো, শুধু জাস্ট লং সেন্টেন্স মেক করার জন্য তারা টেনে সেন্টেন্সটাকে একটু বড় করছে। And এই ডাব্লিউএইচ এর কাজ হচ্ছে, যে কোনো ডাব্লিউএইচ এর কাজ হচ্ছে ওই টপিকটাকে নিয়ে একটু এক্সট্রা ইনফো দেওয়া। বিকজ এই লাইনটা না থাকলেও আপনি কিন্তু সেন্টেন্স বুঝতেন যে প্রভো কি ছিল, একটা গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট ছিল। সো বুঝতে পারতেছি যে রিডিং এর ক্ষেত্রে যখন আপনার এরকম কমা এ, কমা ডি, কমা এন পাবেন, দ্যাট টাইম আপনাকে সেন্টেন্সের মিনিং বোঝার জন্য ওই লাইনটাকে আলাদা স্কিপ করতে হবে। স্কিপ করতে হবে বলতে আপনি এটাকে এভাবে পড়বেন না, পড়বেন প্রভো, দেন এই যে কমা দিয়ে পর, কমার পর এটাকে এতটুকু বাদ দিয়ে পড়বেন ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট। মেইন আইডিয়া বোঝার জন্য এতটুকু পড়লেই হয়। ওই হু ওয়ান্টেড টু চেঞ্জ সোসাইটি সেটা হচ্ছে এক্সট্রা ডিটেলস। অ্যান্ড সিমিলারলি ডাব্লিউএইচ এর কাজকে, এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে, যেমন ডাব্লিউ হু আছে, হুইচ আছে, হুজ আছে, এগুলার কাজ হচ্ছে কোনো টপিককে নিয়ে একটু এক্সট্রা ভাবে কথা বল, সো দ্যাট লং সেন্টেন্স মেক হয়। সো আই হোপ বুঝতে পেরেছি। এবার আসেন একটু নেক্সটে যাই। দে বিলিভ দ্য স্কিম, এগেন কমা এন্ড ডাব্লিউএইচ। সো কমা এন্ড ডাব্লিউএইচ এর কাজ, সিমিলারলি কমা এন্ড ডাব্লিউএইচ এর কাজ হচ্ছে এ এন্ড দা দিত হচ্ছে আপনার ডেফিনিশন, রাইট? ডিফাইন করতো। কমা হুইচ কি করে, এক্সপ্লেন করে বা কিছু অতিরিক্ত কথা বলে, এক্সট্রা ডিটেলস দেয়। সো যখন আপনি এই লাইনটা পড়বেন, দে বিলিভ দ্য স্কিম, সেই স্কিমটা কি সেটা বলতেছে, এটাকে আমি স্কিপ করলাম। দে বিলিভ দ্য স্কিম ওয়াজ অ্যান অ্যান্সার টু দ্য পারসিভড থ্রেটস অফ এয়ার পলিউশন অ্যান্ড কনজিউমারিজম। খেয়াল করেন, জাস্ট বিকজ আপনি এই লাইনটা স্কিপ করতেছেন, আপনার পুরো লং সেন্টেন্সটার মিনিং আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে। যে তারা বিশ্বাস করতো যে ওই যে স্কিমটা ছিল, ওই যে অরিজিনাল আইডিয়াটা ছিল,
এটা হচ্ছে একটা অ্যান্সার টু দ্য পারসিভ থ্রেটস এর জন্য একটা অ্যান্সার ছিল অফ এয়ার পলিউশন অ্যান্ড কনজিউমারিজম। ইজিলি আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আমি যদি না জানতাম যে এখানে এসে আমাকে এই কমা এন্ড হুইচ হচ্ছে এক্সট্রা ডিটেলস, যেটাকে আমার স্কিপ করে যে মেইন থিম বোঝার জন্য এভাবে পড়তে হবে, ডেফিনেটলি যে কোনো স্টুডেন্ট সেখানে কনফিউজড হয়ে যাবে। সে বুঝবে না আসলে এখানে কি বলতেছে, সেখানে টপিক কি, সেখানে আইডিয়া কি। সো মনে রাখবেন, ডাব্লিউএইচ এর কাজ হচ্ছে কমা এন্ড ডাব্লিউএইচ কি করে, কোন একটা টপিককে সামনে নিয়ে তার এক্সট্রা ডিটেলস দেয় বা তাকে এক্সপ্লেন করে। এখানে সেটাই করছে, দেখেন তো সেখানে কি করছে, যে দে বিলিভ দ্য স্কিম হুইচ ইজ নোন অ্যাজ দ্য WF। আরেকটা জিনিস, রিডিং করার সময় এই যে এরকম বড় বড় নাম প্রোনাউন্স করার কোনো প্রয়োজন নেই, এটা আপনার এক্সামের সাথে রিলেটেড না। টাইম সেভ করেন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে টাইম এখানে 5 সেকেন্ড লস্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কিভাবে পড়বো? দে বিলিভ দ্য স্কিম ওয়াজ হুইচ ওয়াজ নোন অ্যাজ দ্য WF। অ্যাকচুয়ালি ওই স্কিমটার আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে এইটা। এই জিনিসটা তারা কোথায় বলে দিচ্ছে? WH, অর্থাৎ কমা হুইচ এর মধ্যে। ওকে, সো এখন থেকে যখন আপনি ক্যামব্রিজ পড়বেন বা যে কোনো রিডিং প্যাসেজ পড়বেন, খেয়াল করে দেখবেন, খেয়াল করে পড়বেন, এবং এই জিনিসগুলোকে মেনটেন করলে আপনি ইজিলি যে কোনো লং সেন্টেন্সের মিনিং বুঝতে পারবেন। ওকে, কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ম্যাম। ওকে, কোশ্চেন নেই। কোশ্চেন না থাকলে আমরা নেক্সটে যাব। ওকে, যেহেতু এই প্যারাগ্রাফটা পড়ছি, প্যারাগ্রাফটা কমপ্লিট করি। নেক্সট কি বলছে, ইন দ্য সেন্টার অফ আমস্টারডাম দে পেইন্টেড আ স্মল নাম্বার অফ ইউজড বাইকস হোয়াইট, দে অলসো ডিস্ট্রিবিউটেড লিফলেট। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আপনারা কি কখনো প্রিভিয়াস রেফারেন্সের কথা জেনে পড়েছেন? রেফারেন্স রিডিং এ? না ম্যাম, পড়া হয়নি। ওকে, আসেন। সো ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপনি তো বললেন যদি ডি মানে AND কমার পরে থাকে তাহলে ওটা এক্সট্রা কিছু দেয়, ইনফরমেশন দেয়। যখন AND অথবা WH ওয়ার্ড কোনোটাই না থাকবে, কিন্তু শুধু কমা থাকবে, তখনও কি এটা মানে সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে? কমা থাকবে বলতে আপু এটা ডিপেন্ড করে। আপনি যদি সেন্টেন্স বলতেন তাহলে আমি ইজিলি বুঝতে পারতাম। না, ওইটা হচ্ছে নর্মালি ডাবল কমা ডাবল ড্যাশ নিয়ে একটা ফাংশন আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। ওইটা পড়ার পর আই থিঙ্ক আপনি কোশ্চেনের অ্যান্সার পাবেন। লাইক আপনি যদি আমাকে একটা লাইভ এক্সাম্পল দিতেন তাহলে আমি আরো ইজিলি বুঝাতে পারতাম। নর্মালি এভাবে ডাবল কমা দিয়ে কখনো ওইভাবে হয় না, মানে এক্সাম্পল দিলে আমি বুঝতে পারতাম। আপনি যদি কাইন্ডলি একটা এক্সাম্পল বলতেন তাহলে ভালো হতো। তো ম্যাম, ওই এই প্যারারই আপনার সেকেন্ড লাইন প্রভু হ্যাঁ, প্রভু। the organization, এই জায়গায় দাটা নেই। Organize that came up with the idea was না আপু, রিডিং প্যাসেজ গুলো না ওইভাবেই মেক করা হয়, ঠিক আছে? যেমন অর্গানাইজেশন, এটা একটা নাউন, এই নাউনকে অবশ্যই একটা আর্টিকেল ফলো করবে, ঠিক আছে? সো আচ্ছা, আমি যদি অ্যাকুরেটলি বলি, যে এক্স্যাক্টলি বলি, অবশ্যই কমা এ, কমা এ, কমা ডি, কমা এন, এই তিনটা থাকলে সেটা ডেফিনিশন। অন্য কোনোটা থাকলে সেটা ডেফিনিশন না, ঠিক আছে? কোনো জি টপিক, সেই টপিকের পর যখন কমা এ, কমা ডি, কমা এন থাকবে এবং WH থাকবে, সেটা হচ্ছে এক্সট্রা ডিটেলস বা তার ডেফিনিশন দিচ্ছে। অন্য কোনো ডাবল কমার ক্ষেত্রে সেটা হবে না, সেটা কোনো ডেফিনিশন না। ওকে, জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আসেন নেক্সট আসি, ডাবল কমার কথা বলতেছিলাম, ডাবল কমা চলে আসছে। সো নর্মালি ডাবল কমার মধ্যে আসলে কি থাকে? এক্সট্রা ইনফো। কোনো একটা টপিক, সেই টপিকের এক্সট্রা ইনফো থাকে কি ডাবল কমার মধ্যে, এবং 95% টাইম আপনি সেই ডাবল কমার এক্সট্রা ইনফো
স্কিপ করে যেতে পারেন, অর্থাৎ না পড়ে আপনি সাবজেক্ট পড়বেন দেন ভার্ব পড়বেন, ওই লাইন না পড়লেও হবে রিডিং এর ক্ষেত্রে, বা চোখ বুলিয়ে গেলেও হবে, কিন্তু বাকি 5% টাইপ আপনাকে পড়তে হবে, এবং কখন পড়তে হবে সেটাও আমি বলে দেব। আসেন আমরা একটু আগে প্যারাগ্রাফ দেখি। সো দিস ইজ আওয়ার অ্যানাদার প্যারাগ্রাফ। আমি এটাকে পড়বো এলএস। এলএস, খেয়াল করেন অবশ্যই কমা এ দিয়ে স্টার্ট হয়েছে, এবং এটা কিরকম, ডাবল কমা, ডাবল কমা, রাইট? কিন্তু যখন ডাবল কমার মধ্যে প্রথমে হচ্ছে এ দিয়ে স্টার্ট হবে, দ্যাট টাইম সেটা হচ্ছে ডেফিনিশন, তাকে ডিফাইন করতেছে। খেয়াল করেন তো এই যে কোশ্চেনটা বা লাইনটা কিরকম, এলএস, এলএস কে সেটা এই লাইনে বলে দিছে না, এ ডাচ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এই ব্যক্তিটা কে ছিল তার ডেফিনিশন কিন্তু এই কমা এন্ড এর পর আছে, তার ডেফিনিশন। এবং মনে আছে ডাব্লিউএইচ এর কাজ কি বলছিলাম, এক্সট্রা ডিটেলস দেওয়া। আপনার কিন্তু সেন্টেন্স এভাবে পড়লেও কিন্তু মেক সেন্স করতো, এতটুকু সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়েছে যে এলএস কি ছিল, একজন ডাচ ইন্ডাস্ট্রিয়াল, একজন ইঞ্জিনিয়ার ছিল। কিন্তু রাইটার কি করেছে, ডাব্লিউএইচ দিয়ে সেন্টেন্সটাকে টেনে লং সেন্টেন্স করছে। কি করছে যে হু স্টিল লিভস ইন সাইকেলস এন্ড সাইকেলস ইন আমস্টারডাম, সে কি করছে না করছে তার এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। আপনি যখন এত বড় সেন্টেন্সের মিনিং পড়তে যাবেন, আপনার দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব তো এটা যে কমা এ দেওয়া যেটা আছে সেটাকে স্কিপ করবেন, আপনি সাবজেক্ট পড়বেন এন্ড বাকি অংশ পড়বেন। যে এলএস ওয়াজ হ্যাভিলি ইনভলভড ইন দ্য অরিজিনাল স্কিম, এই ব্যক্তিটা খুবই খুবই ডিপলি, এখানে হ্যাভিলি মানে হচ্ছে ভারী না, ডিপলি বুঝাচ্ছে, ডিপলি ইনভলভ ছিল ওই অরিজিনাল স্কিমটার জন্য বা ওই আইডিয়াটার সাথে। আমরা অনেক সময় কোনো এক্সপেরিমেন্ট বা স্টাডি করতে গেলে অনেকে থাকে না খুব মগ্ন ভাবে খুব ডিপলি সেটা নিয়ে কাজ করে, সো এখানে সেটাই বলছে। সো এখন আমি যদি না জানতাম যে কমা এর কাজটা কি, ওই ওই নামটাকে বা ওই পার্সনটাকে তার ডেফিনিশন দিচ্ছে এই জায়গায়, আমি কি করতাম, আমি আসলে এখানে মেক সেন্স করতে পারতাম না এই এত বড় লাইনটাতে আসলে আমার মেইন আইডিয়া কি, বা আমি কিভাবে পড়লে এটার মিনিংটা বুঝবো ইজিলি। হিয়ার আপনাকে কমায়ে কি করবে, হেল্প করবে। এবং ডাবল কমা যখন, খেয়াল করবেন কমায়ে ঠিক আছে কিন্তু ডাবল কমা, রাইট? আচ্ছা দাঁড়ান আরেকটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এখন এক নজরে পাচ্ছি না, সমস্যা নেই, নেক্সট আমি পড়ানোর সময় বলে যাব। সো যখন আপনার একটা টপিক বলার পর কমা এ, কমা এন, কমা ডি থাকবে, এবং সেটা একটা কমা দিয়ে, মানে এই যে এটাকে ডাবল কমা বলে, দুইটা কমা, সরি দুইটা কমা, এটাকে আমরা ডাবল কমা বলি, এবং আরেকটা কমা দিয়ে হচ্ছে এন্ড করা হবে, এই ডাবল কমার ভিতরে যা থাকবে সেটা হচ্ছে এক্সট্রা ডিটেলস, সেটাকে আপনি কি করতে পারেন, রিডিং করার সময় স্কিপ করতে পারেন, আপনার অ্যান্সারে কোনো প্রবলেম হবে না। সো সিমিলারলি আমি যেহেতু ডাবল কমা দেখতেছি স্কিপ করব, কি পড়বো, এলএস ডাডাডা, দ্যাটস ইট। এবার আসি নেক্সট, হি রিকলস। আচ্ছা কেউ বলতে পারে যে হি এখানে কাকে ইন্ডিকেট করতেছে, কাকে বোঝাচ্ছে হি? আচ্ছা একটু কমেন্ট করলে ভালো হয় বেশি। ডেফিনেটলি এলএস কে। রিডিং এর ভাষায় আইএলটিএস এই এটাকে আমরা বলি প্রিভিয়াস রেফারেন্স। প্রিভিয়াস রেফারেন্সের ইম্পর্টেন্স আমি একটু পরে আরো বুঝতে পারবেন। তো হ্যাঁ, তো দ্যাট মিনস আপনার টপিক কিন্তু সেম,
এখনো কি ওই ব্যক্তিকে নিয়ে। He recalls how the scheme succeeded in attracting a great deal of attention. এবার আসেন রিডিং এ পজিটিভ এন্ড নেগেটিভ জিনিসটা কি সেটা শিখি। He recalls how the scheme succeeded. কোনো কিছু সাকসিড হচ্ছে পজিটিভ, অ্যাট্রাক্ট করতেছে পজিটিভ, অ্যাট্রাক্টিং অ্যাটেনশন। মাঝখানে এই ডাবল ড্যাশ এসে এই ডাবল ড্যাশটাকে স্কিপ করেন। কি পড়বো আমরা? সরাসরি পড়বো বাট। Let me cross it out. But struggle to get off the ground. Struggle. That means নেগেটিভ বুঝাচ্ছে। একটু খেয়াল করে দেখছেন আপনার রিডিং এর লাইনটার প্যাটার্নটা কি রকম? প্রথমে কি করছে সেই টপিকটা নিয়ে যখন বলতেছিল তারা বলতেছে যে সাকসিড হইছে, সাকসিডেড, গ্রেট ডিল, অ্যাটেনশন, এগুলোকে আমরা পজিটিভ বলি, পজিটিভ ওয়ার্ড বলি। আইএলটিএস রিডিং এগুলোকে আমরা পজিটিভ ওয়ার্ড বলি। এটা বলার পর সে বলতেছে বাট স্ট্রাগল, দ্যাট মিনস স্ট্রাগলিং করা ইটস আ নেগেটিভ থিং, দিস ইজ দ্য ইউর নেগেটিভ থিং। এবং আপনার কিন্তু সেন্টেন্সটা এইভাবে মেক সেন্স করতেছে। এটাকে যদি বাদ দিয়ে দেন, he recalls how the scheme succeeded in attracting a great deal of attention but struggled to get off the ground. সে তার এই জিনিসটা মনে পড়ে যে যখন তারা এই স্কিমটা কখন সাকসিড হয়েছিল, যখন সবার অ্যাটেনশন নেওয়ার টাইমে। কিন্তু বাট স্ট্রাগল কখন শুরু হয়? যখন তারা গ্রাউন্ডে নামে। এখানে একটা চমৎকার স্ট্র্যাটেজি অর একটা স্ট্রাকচার হচ্ছে বাট। আমরা নর্মালি বাট মানে কি জানি? কিন্তু, রাইট? কিন্তু আইএলটিএস রিডিং এ বাটের ফাংশন হচ্ছে বাটের আগে যদি কোনো পজিটিভ কথা থাকে, পজিটিভ আইডিয়া থাকে, পজিটিভ আইডিয়া, বাটের পর থাকবে আপনার নেগেটিভ আইডিয়া। আপনি যদি নাও বুঝেন যে এখানে কি বলতেছে, আপনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে যেহেতু সাকসিডের কথা বলতেছে, গ্রেট ডিলের কথা বলতেছে, বাটের পর অবশ্যই সেই স্কিমের কি প্রবলেম নিয়ে কথা বলতেছে, তার নেগেটিভ নিয়ে কথা বলতেছে। মেবি সে পর টাইমে সে কি হয়, ফেলিয়ার হয়। এই বাট কি করতেছে? আপনাকে হেল্প করতেছে সেন্টেন্সের আগের অথবা পরের মিনিং বুঝতে। হয়তো আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানেন না, বাট আপনি আইডিয়া বুঝতেছেন যেখানে দুটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে কথা বলতেছে। স্কিমটা একসময় অনেক সাকসেসফুল ছিল, কিন্তু যখন সেটা গ্রাউন্ডে আসে দ্যাট টাইম সেটা কি, সেটা একটা প্রবলেমে টার্ন ইনটু করে। সো রিডিং পড়ার সময় যখন বাট দেখবেন, খেয়াল করে দেখেন বাটের আগে যদি কোনো পজিটিভ কথা বলে বাটের পর নেগেটিভ, অথবা ধরেন বাটের আগে নেগেটিভ কোনো কথা আছে, বাটের পর আপনি পজিটিভ কোনো কথা পাবেন, পজিটিভ আইডিয়াস পাবেন। ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল এক্সাম্পল যদি বলি, আই লাভ কাপ কেকস বাট মাই সিস্টার হেট দিস। সো এখানে বাটের ফাংশন ইজিলি বুঝতে পারবেন। এই বাটের আগে কি বলতেছে? আপনি পছন্দ করেন, দিস, আপনি কোনো কিছু পছন্দ করেন, এটা একটা পজিটিভ থিং না? আইএলটিএস এর ক্ষেত্রে আমরা ওয়ার্ড গুলোকে পজিটিভ এন্ড নেগেটিভ ওয়ার্ড দিয়ে ধরি। সো এই লাভ, দিস ইজ ইউর পজিটিভ আইডিয়া বা পজিটিভ থিং। কিন্তু এই যে হেট, নেগেটিভ, এবং এই বাট কি করতেছে সেখানে সেটাকে কানেক্ট করতেছে। অর্থাৎ বাট দেখবেন, বাটের আগে এন্ড পরে পজিটিভ অথবা নেগেটিভ পাবেন। আপনি আগে থেকে বুঝতে পারবেন এই টপিক নিয়ে কি বলতেছে। এবার আসি যেটা বলতে চেয়েছিলাম, কেন এটা স্কিপ করলাম। নর্মালি ডাবল কমা ডাবল ড্যাশের মধ্যে যা থাকে তা সব এক্সট্রা ইনফো, অ্যান্ড রিডিং করার সময় 95% টাইম আপনি সেটাকে স্কিপ করে যাবেন, নো প্রবলেম। কারণ আপনি যদি এটা সহ পড়তে চান, আপনি সেন্টেন্সের মেক সেন্স করতে পারবেন না। নর্মালি দেখেন তো, এখানে বাদ দিয়ে বলে দিছে আই লাভ, আই হেট, মাঝখানে যদি কোনো কিছু এক্সট্রা আসতো তখন কি হতো, আপনি সেন্টেন্সের মিনিং বুঝতে পারতেন না। সিমিলারলি এখানে সেটাই হয়েছে। আইএলটিএস রাইটার কি করছে, সেখানে ডাবল ড্যাশ দিয়ে একটা এক্সট্রা ইনফো ঢুকাইছে, এক্সট্রা ইনফো লিখছে,
সো দ্যাট আপনাকে সে হচ্ছে একটু কনফিউজ করতে পারে। এখন যে জানে, যার আইডিয়া আছে যে ডাবল ড্যাশের মধ্যে যা আছে সেটাকে আমি বাদ দিয়ে স্কিপ করে পড়বো সেন্টেন্সের মিনিং বোঝার জন্য, আমি পড়বো হচ্ছে এভাবে: হি রিকলস হাউ দ্য স্কিম সাকসিডেড ইন অ্যাট্রাক্টিং আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন বাট স্ট্রাগল টু গেট অফ দ্য গ্রাউন্ড। অ্যান্ড বাদ দেখে বুঝবো আগে পজিটিভ আছে, এরপরে যা বলছে সব নেগেটিভ। গট ইট? সবাই ডাবল ড্যাশ এন্ড ডাবল কমার ফাংশন বুঝতে পেরেছি? আই হোপ সো। এবং খেয়াল করেন এখানে যে এক্সট্রা ডিজিট আসলেই দিয়েছে সেটার আমি একটা প্রমাণ দেই, যেটা না জানলেও আপনার সেন্টেন্সের মিনিং বুঝতে কোনো প্রবলেম হবে না। কি বলতেছে যে হি রিকলস এই স্কিমটা অনেক সাকসিড ছিল, গ্রেট ডিল অফ অ্যাটেনশন ছিল, পার্টিকুলারলি when it came to publicizing Provo's aims। মানে যখন পাবলিসাইজ করা হচ্ছিল, পাবলিকের কাছে বলা হচ্ছিল প্রভুর এম সম্পর্কে, তখন সেটা অনেক বেশি সাকসিড ছিল। সো এই জিনিসটা যদি নাও পড়ি, আপনার সেন্টেন্সের মেক সেন্স করতেছে, রাইট? মেইন মিনিং আপনি বুঝতে পারতেছেন। সো রিডিং করার সময় সেম কাজ করবেন। ডাবল কমা ভিতরে যা আছে, ডাবল ড্যাশ যা আছে সেগুলোকে স্কিপ করে পড়বেন 95% টাইম। 95% টাইম আপনি এটাকে স্কিপ করে পড়ে যান, কোনো কিছু প্রবলেম হবে না। কিন্তু যখন বাকি 5% টাইম আপনাকে সেটা ইম্পর্টেন্স দিয়ে রিড করতে হবে। কেন কিভাবে রিড করতে হবে বা কখন বুঝবেন যে আসলে হ্যাঁ এইখানে কিন্তু আমাকে ডাবল কমা ডাবল ড্যাশে পড়তে হবে, সেটার এক্সাম্পল আমি আজকে দিব। জাস্ট 1 সেকেন্ড। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। উম, আচ্ছা, আমি ওটার অ্যান্সার দিব যে কখন 5% বা 5% জন্য কখন আপনার রিড করতে হবে সেটা আমি বলে দিব। এবার আসেন অ্যানাদার এক্সাম্পল ফর ডাবল ড্যাশ। ডাবল ড্যাশ নিয়ে আরেকটা এক্সাম্পল খেয়াল করেন। আমার সেন্টেন্স শুরু হচ্ছে এস seize this is opportunity to present a more elaborate WF plan to the city council। এটা আপনার সেন্টেন্স, রাইট? আচ্ছা, এখানে একটা জিনিস কোশ্চেন আছে, এই দিস কাকে ইন্ডিকেট করতেছে, কিভাবে বুঝবেন? আপনি একটা জিনিস খেয়াল করেছেন না যে প্যারাগ্রাফ সি, অর্থাৎ অবশ্যই আগের একটা প্যারাগ্রাফ আছে, রাইট? প্যারাগ্রাফ বি। এখন আসেন আমরা কিভাবে বুঝবো এই দিসটাকে আমরা বলবো প্রিভিয়াস রেফারেন্স। এই দিস অপরচুনিটি কোন অপরচুনিটির কথা বলতেছে? যখন প্রিভিয়াস রেফারেন্স ইউজ করা হয়, প্রিভিয়াস রেফারেন্সের উপর একটা এলাবোরেট ক্লাস হবে, ডোন্ট ওরি। কোনগুলা প্রিভিয়াস রেফারেন্স, কিভাবে পড়তে হবে আমি সবই বলবো। সো এই যে এখানে যে অপরচুনিটির কথা বলতেছে, এটা কোন অপরচুনিটিকে বলতেছে? যেহেতু বুঝতেছেন যে আগের প্যারাগ্রাফের সাথে কানেক্টেড, আপনারা সবসময় প্রিভিয়াস রেফারেন্স খোঁজার জন্য, প্রিভিয়াস রেফারেন্সের টপিক বা আইডিয়া খোঁজার জন্য ঠিক আগের সেন্টেন্সটা দেখবেন। সো চলেন আমরা আগের সেন্টেন্সটা দেখি। আগের সেন্টেন্সটাতে কি বলেছে? সেন্টেন্সটা এখানে: থিংস গট মোর সিরিয়াস when I became a member of Amsterdam City Council 2 years later। সো আমাকে এবার বলেন, এই যে পরের লাইনে একটা অপরচুনিটির কথা বলছে, সেই অপরচুনিটিটা কি? সবাই কমেন্ট করেন প্লিজ। সবাই ট্রাই করেন, রাইট? ট্রাই করতে প্রবলেম নেই। আমরা আসলে প্যারাগ্রাফ পড়ে বুঝি না বা প্রিভিয়াস রেফারেন্স বুঝি না, আমরা এই কারণে হচ্ছে মিনিং গুলা ধরতে পারি না। আপনার আগের পরের সেন্টেন্সে যে একটা অপরচুনিটির কথা বলছে, এই দিসটা ছিল একটা প্রিভিয়াস রেফারেন্স। মানে প্রিভিয়াস তো বুঝেন, আগের কোন একটা লাইনের রেফারেন্স এখানে দিচ্ছে। তো এই দিস ওয়ার্ডটা কার জন্য ইউজ করেছে, কোনটার জন্য ইউজ করেছে?
সো এটা ছিল আগের সেন্টেন্স। সো এই অপরচুনিটিটা আসলে কোনটা? হুইচ ওয়ান? ভেরি গুড, ভেরি গুড, ডেফিনেটলি সিটি কাউন্সিল। অর্থাৎ আগের লাইনে বলা ছিল যে আমস্টারডামের একটা সিটি কাউন্সিলে হচ্ছে সে কি হয়, মেম্বার হয়ে যায়, রাইট? সো এইটাকেই পরের সেন্টেন্সে সে বলতেছে যে এ সিচ দিস অপরচুনিটি টু প্রেজেন্ট আ মোর এলাবোরেট WF টু দ্য সিটি কাউন্সিল। দ্যাট মিনস আসলে এই দিস হচ্ছে সিটি কাউন্সিলের প্রিভিয়াস রেফারেন্স। এবং আমরা আসলে কি করি, এই যে প্রিভিয়াস রেফারেন্স এই ওয়ার্ডটা কেন ইউজ করেছে, এটা কাকে ইন্ডিকেট করতেছে, আমরা এভাবে ধরে পড়ি না। অ্যাজ এ রেজাল্ট আমার প্যারাগ্রাফ ম্যাচিং আসতেছে, আমার ট্রু ফলস নট গিভেন আসতেছে, আমরা আসলে কানেক্টেড করে পড়ি না দেখে আমরা কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাই না। ওকে, সো আচ্ছা আসেন নেক্সটে যাই। প্রিভিয়াস রেফারেন্স আজকে পড়াবো না, সো জাস্ট আমি বললাম যেন নেক্সট ক্লাসে ইজি হয় ধরতে। সো next, my idea was that aim of Amsterdam would distribute 10,000 white bikes over the city for everyone to use. Okay, আপনার কোশ্চেনের অ্যান্সার ইজ এ ডাবল কমা। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি ডাবল কমা এখানে কোনো ডেফিনিশন দিচ্ছে না, ঠিক আছে? মানে কমা এ, কমা এন, কমা দি থাকলে সেটাকে আপনি বলতে পারতেন যে এখানে এই টপিকের ডেফিনিশন। এখানে ডেফিনিশন দিচ্ছে না, এখানে একটা এক্সট্রা ডিটেলস দিচ্ছে, ডাবল কমা এক্সট্রা ডিটেলস দিচ্ছে। এক্সট্রা ডিটেলস খেয়াল করেন কোন এক্সট্রা ডিটেলস দিচ্ছে। বলতেছে যে মাই আইডিয়া ওয়াজ দ্যাট, তার আইডিয়াটা কি ছিল, দ্যাট এম অফ এ উড ডিস্ট্রিবিউট 10,000 হোয়াইট বাইকস ওভার দ্য সিটি। সো আপনার সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়ে যায়, রাইট? আপনারা বলেন এখানে এন্ড হয়ে গেলে আপনি মিনিং বুঝতে পারতেছেন আর নট? মিনিং বুঝতে পারতেছেন, কিন্তু আইএস রাইটার কি করেছে, সে ডাবল কমা ইউজ করে একটা এক্সট্রা ডিটেলস দিছে। দ্যাটস ইট। বুঝতে পেরেছি। আসলে আপনার প্যারাগ্রাফ গুলা কেন এরকম দেখতে, কমা কমা, কোলন কোলন, সেমিকোলন? ওয়াই? টু মেক লং সেন্টেন্স, টু কনফিউজ ইউ, আপনাকে কনফিউজ করার জন্য, আপনার স্কিলটাকে যাচাই করার জন্য। ডেফিনেটলি আইএলটিএস ইজ নট ফর এভরিওয়ান, রাইট? ওকে, সো এখানে এন্ড। নেক্সট, আচ্ছা আমার একটা কোশ্চেন, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কেন, ইনভার্টেড কমা কেন দিছে? আমরা ছোটবেলায় পড়ছি, রাইট? কারো স্টেটমেন্ট, স্টেটমেন্ট বুঝাতে তখন ইনভার্টেড কমা হয়। সো আপনাদের লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং এরকম একটা কোশ্চেন আসে না, যে পিপলের নাম বলে দেয়, ধরেন এই যে পিপলটার নাম বলে দিছে, তারপর যে কোনো 5 জনের নাম বলে দেয়, বলে যে ম্যাচ করো। সো আপনাদের দায়িত্ব হচ্ছে যে জানবে যে ওই লিস্ট অফ হেডিং এর অ্যান্সার থাকে এগুলার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে, কারণ ওখানে তার বক্তব্য আছে, তার স্টেটমেন্ট আছে। সো যখন প্যারাগ্রাফ পড়বেন, যখন লিস্ট অফ হেডিং অ্যান্সার করবেন, ডেফিনেটলি আপনারা এই ইনভার্টেড কমাগুলো দেখবেন, ওইখানে পড়বেন ভালো করে। মনে রাখবেন প্রত্যেকটা প্যারাগ্রাফের সাম সেন্টেন্স আর মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে অন্যান্য সেন্টেন্সের তুলনায় বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? সো লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রেও যদি এখান থেকে লিস্ট অফ হেডিং অ্যান্সার করতেছেন, কোন সেন্টেন্স গুলো আপনি দেখবেন বেশি করে, যে সেন্টেন্স গুলাতে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট আছে যেগুলাতে, সেগুলা দেখবেন, সেগুলাকে ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, নট আদার্স। ওকে, সো আসেন নেক্সট। নেক্সট যেটা নিয়ে কথা বলছিলাম, I made serious calculations. It turned out that a white bicycle পার পারসন পার কিলোমিটার, মনে আছে কি বলেছিলাম, ডাবল ড্যাশের মধ্যে যা আছে তা স্কিপ করা। কিভাবে পড়বেন? It turned out that a white bicycle would cost the municipality only 10% of what it contribute to people transport per person per kilometers. এখানে আরেকটা জিনিস, আপনার সেন্টেন্স এখানে স্টার্ট হয়ে এখানে কিন্তু এন্ড হয়ে যায়,
কিন্তু রাইটার কি করছে, WH হোয়াট ইউজ করে সেটাকে একটু টেনে এক্সট্রা ডিটেলস দিছে। তো আপনি যখন রিডিং পড়বেন, আপনার দায়িত্ব হচ্ছে WH ওয়ার্ড দেখতেছেন, এটার আগ পর্যন্ত পড়ে তার মিনিং বোঝা ট্রাই করেন, তার মিনিং বের করেন। কারণ ওইখানে জাস্ট এক্সট্রা ইনফরমেশন দিছে যে 10% মিউনিসিপ্যালিটির হচ্ছে কস্টিং যাবে, যেটা হচ্ছে পাবলিকের পার পার্সন পার কিলোমিটারের মধ্যে একটা ক্যালকুলেশন। দিস ইজ নট এর মেন আইডিয়া, রাইট? মেন আইডিয়া বুঝতে হবে, এটা মেন আইডিয়া না। মেন আইডিয়া হচ্ছে এইটা, যেখানে বলে দিচ্ছে যে এই হোয়াইট বাইসাইকেল কস্ট করবে 10% অফ এম, দ্যাটস ইট। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমি বলতেছি আপনাকে যে এটা স্কিপ করেন, কেন বলতেছি, এখানে কি বলছে পার পার্সন পার কিলোমিটার, এই জিনিসটা না জানলে কি আপনার সেন্টেন্সের মেক সেন্স করতেছে না? এই জিনিসটা দিয়ে আসলে আপনার কি করতেছে, আরো আপনাকে কনফিউজ করতেছে যে আপনি কিভাবে এই সেন্টেন্সটা পড়লে যে এই সেন্টেন্সের মিনিং ইজিলি বুঝতে পারবেন। জাস্ট পড়বেন এতটুকু, এ হোয়াইট বাইসাইকেল উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি। দেখছেন, এই লং সেন্টেন্সের আসলে মেইন আইডিয়া এতটুক থেকে, ওগুলা জাস্ট এক্সট্রা ডিটেলস, এক্সট্রা ডিটেলস। আজকে থেকে রিডিং এভাবে পড়েন, দেখবেন 1 মাস পর দেখবেন আপনি চেঞ্জেস বুঝতে পারতেছেন। যে কোনো প্যাসেজ প্যারাগ্রাফ পড়ে আপনি বুঝতে পারবেন, একদম ইজিলি বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। আমরা মিনিং বুঝতে পারি না, আমরা সেন্টেন্সের আইডিয়া, মেইন আইডিয়া ধরতে পারি না, দ্যাটস আপনারা কোশ্চেনের অ্যান্সার খুঁজে পান না। ওকে, নেক্সট আসেন। Nevertheless, the council unanimously rejected. ওকে, এই nevertheless এটা কি জানেন? এটার মানে জানেন? বা এটার নাম কি? এনিওয়ান? nevertheless কে কি বলি? আইএলটিএস এ এটাকে একটা নাম আছে, এটার আইএলটিএস এর। এনিওয়ান? হুম, এটা একটা প্রবলেম, আমরা বাংলা শিখি। nevertheless মানে হচ্ছে however, মানে হচ্ছে বাট। অ্যান্ড নেভারথেলেস এর নামটা হচ্ছে লিঙ্কার্স, এটা একটা লিঙ্কার্স অথবা কানেক্টরস। ইয়েস ইথি আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে কানেক্টরস। আপনারা সামনের দিকে লিঙ্কার্স বা কানেক্টরস এর ক্লাস পাবেন। এই লিঙ্কার্স আর কানেক্টরস যারা না জানবে, তারা কখনো রিডিং পড়ে বুঝবে না, লিসেনিং এ কোনো কিছু ধরতে পারবে না, অ্যান্সার ধরতে পারবে না। অ্যান্ড স্পিকিং এও আপনার লিঙ্কার্স এর ইউজ আছে কথা বলার সময়, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং। তো বুঝতে পারতেছেন যে 4টা মডিউলেই এই লিঙ্কার্স এর ইম্পর্টেন্স আছে বা কানেক্টরস এর ইম্পর্টেন্স আছে। ওকে, লিঙ্কার্স নিয়ে আজকে ব্রডলি আলোচনা করব না, এগুলোর ক্লাস আছে আমাদের। সো আসেন নেক্সট। ওকে, ফার্স্ট লাইনটা দেখেন, এস নেভার স্টপ বিলিভিং ইন বাইক শেয়ারিং, ডাবল কমা। ডাবল কমা পেয়েছেন? ডাবল কমা এক্সট্রা ডিটেলস। ওকে, এখানে কিন্তু ডেফিনিশন নাই। ডেফিনিশন কখন থাকতো? কমা এ থাকলে ডেফিনিশন থাকতো, কমা এন কমা ডি থাকলে ডেফিনিশন থাকতো, রাইট? সো আপনার সেন্টেন্সটা হচ্ছে এরকম যে এস নেভার স্টপ বিলিভিং ইন বাইক শেয়ারিং, অ্যান্ড অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা, কমা এন্ড এর কাজ কি জানেন? কমা এন্ড এর কাজ হচ্ছে আইডিয়া 1 আইডিয়া 2 জয়েন করা। আইডিয়া তো বুঝি, আইএস এর ক্ষেত্রে আইডিয়াস জিনিসটা বুঝতে হবে। নর্মালি আইডিয়া বলতে কি, ফার্স্টে হচ্ছে দেখেন, ফার্স্টে বলতেছে যে এস কখনো এটা বিলিভ, এই বাইক শেয়ারিং স্কিম নিয়ে কখনো বিশ্বাস করা স্টপ করে নাই, অর্থাৎ সে হার মানে নাই। এবং পরের সেন্টেন্সে বলতেছে টু ডেন্স আস্কড ফর হিজ হেল্প টু সেট আপ এ নিউ সিস্টেম ইন সি। এবং
এই ডাবল কমার মধ্যে সেই টাইমটা বলে দিছে যে কোন টাইমে দুইজন টেন্স তার হেল্প চাইছে টু সেট আপ এ সিস্টেম। সো দিস ইজ ইয়োর আইডিয়া 1 and this is your idea 2. আইডিয়া 1 এ বলতেছে সে কখনো হার মানেনি, he never stop believing. আইডিয়া 2 তে বলতেছে তারা এই ব্যক্তির কাছে একটা সিস্টেম সেট আপের জন্য হেল্প চেয়েছে। এবং এখানে এই কমা এন্ড কিসের কাজ করতেছে, দুইটা আইডিয়া 1 আইডিয়া 2 একই সেন্টেন্সে অ্যাড করার কাজ করতেছে। একই সেন্টেন্সে অ্যাড করে কি মেক করতেছে, লং সেন্টেন্স। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট আসুন। এবং সেন্টেন্সের মিনিং যখন বুঝতে যাবেন, ইউ ক্যান স্কিপ দিস, রাইট? ডাবল কমার মাঝে এটাকে জাস্ট চোখ বুলিয়ে যাবেন। আপনি এতটুকু পড়বেন আইডিয়া 1, বাকিটুকু পড়বেন আইডিয়া 2। মানে আইডিয়া 1 বলতে পারে আপনি সেন্টেন্স ফাউন্ড, আইডিয়া 2 তে সেন্টেন্স 2, দুইটা আলাদা সেন্টেন্স। The result was the world's first large-scale bike share program. It worked on a deposit. আচ্ছা, আমার কোশ্চেন, এই ইট কাকে রিফার করছে? কাকে রেফার করছি ইট? Anyone? Please comment. ওকে, ইট হচ্ছে এই বাইক শেয়ারিং প্রোগ্রামের প্রিভিয়াস রেফারেন্স। দ্যাট মিনস এই পরের সেন্টেন্সে ওই প্রোগ্রামটা নিয়ে কথা বলতেছে। বুঝতে পেরেছেন? ইট ওয়ার্ক অন এ ডিপোজিট, এবং এই প্রোগ্রামটা কিভাবে ওয়ার্ক করছে, একটা ডিপোজিটের উপর। এখন এই কোলনের কাজ কি? কেন কোলন ইউজ করছে? সেন্টেন্সে বা প্যারাগ্রাফে টপিক বলার পর কোলনের কাজ হচ্ছে তাকে এক্সপ্লেন করা। মানে এই টপিকে যা আছে তাকেই বলতেছে, সেখানে এক্সপ্লেন করতেছে। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে এই জিনিসটা বা এই প্রোগ্রামটা কিভাবে ওয়ার্কআউট করেছে একটা ডিপোজিটের উপর। এবং সেই ডিপোজিটটা কি? ইউ ড্রপড এ কয়েন ইন দ্য বাইক অ্যান্ড হোয়েন ইউ রিটার্ন ইট ইউ গট ইউর মানি ব্যাক। আমি যদি না জানি কোলনের কাজ কি, আমি কি করব জানেন? আপনি কি করবেন এখান থেকে এই পর্যন্ত মিনিং এর সাথে আগে মিনিং এর অ্যাডজাস্ট করার ট্রাই করবেন যে আসলে কি বলতেছে। তুমি ড্রপ করবা কয়েন এন্ড তুমি, এটা আসলে একটা স্কিম, এটা একটা আইডিয়া, একটা ডিপোজিট আইডিয়া, যে এই আইডিয়াটা কি সেটা কোলনের পর সেটাকে এক্সপ্লেন করা হয়েছে। আপনি যখন রিডিং করবেন তখন আর এখানে এই এতটুকুর মিনিং বোঝা ট্রাই করবেন না। আপনি কিভাবে কি করবেন, হ্যাঁ এটা যে ডিপোজিটের উপর কাজ করছে সেই ডিপোজিটের ডেফিনিশন কি, এটা দ্যাটস ইট। আইএলটিএস আমরা কি করি জানেন, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝতে যাই, এখানে আমরা ধরা খাই। প্রত্যেকে ওয়ার্ডের মিনিং যদি ট্রান্সলেট করেন, আপনি কোনোদিন এখানে রিডিং এর মিনিং মেক সেন্স করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। রিডিং ইজি করার জন্য এই ফাংশন গুলা, ডাবল কোলন, টপিক, সে টপিকের কি এক্সপ্লেনেশন। আপনি বুঝতেছেন যে হ্যাঁ এটা একটা ডিপোজিটের উপর রান হয়েছে, ডিপোজিটটা কি, দ্যাটস ইট। এটার বাংলা করতে গিয়ে বুঝতে গিয়ে ডেফিনেটলি আপনি এখানে কনফিউজড হবেন। ওকে, next. After setting up the Danish system, Ace decided to try his luck again in the Netherlands, dash and. So মনে আছে কমা এন্ড এর কাজ কি বলেছিলাম? কমা এন্ড এর কাজ হচ্ছে দুইটা ডিফারেন্ট আইডিয়া 1 আইডিয়া 2 কে কি করা, একটা একই সেন্টেন্সে লিখা জয়েন করা যেন সেটা লং সেন্টেন্স মিন করে। এবং আপনি যখন পড়বেন সেটাকে আলাদাভাবে পড়বেন, আলাদা মিনিং পড়বেন, দুটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স হিসেবে পড়বেন মিনিং বোঝার জন্য। সিমিলারলি আপনার যখন সেন্টেন্সে বা প্যারাগ্রাফে দেখবেন কমা না, কমা এন্ড এর মতো ড্যাশ এন্ড এর ফাংশনও সেম। দুটা ডিফারেন্ট আইডিয়া, দুটা ডিফারেন্ট
সেন্টেন্সকে তারা একই সেন্টেন্সে অ্যাড করে। সো যখন রিড করার সময় আপনার মিনিং বোঝার জন্য পড়বেন যে আফটার সেটিং আপ দ্য ড্যানিশ সিস্টেম সেটিং আপ করেছে, দেন এস ডিসাইডেড টু ট্রাই হিজ লাক এগেন, সে তার লাক আবার ট্রাই করতে যাচ্ছে, দ্যাট মিনস সে আবার কোনো কিছু নিয়ে কাজ করতে যাচ্ছে। এবং পরের সেন্টেন্সটা হবে এরকম, দিস টাইম ইজ সাকসিডেড ইন অ্যারোজিং দ্য ইন্টারেস্ট অফ দ্য ডাচ মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট। দ্যাট মিনস এটা হচ্ছে আইডিয়া টু, সেন্টেন্স টু, এটার একটা আইডিয়া ওয়ান, সেন্টেন্স ওয়ান। দ্যাটস ইট। 3 লাইনের একটা লং সেন্টেন্সকে আপনি ইজিলি গ্র্যাব করতে পারতেছেন, মিনিং বুঝতে পারতেছেন। আপনার কোনোভাবে প্রয়োজন নাই যে এই সেন্টেন্সটা এভাবে লং ভাবে পড়ে পাই টু পাই পড়ে যখন আপনি মানে মিনিং বের করতে যাবেন তখন কিছুই বুঝবেন না। সো আপনার দায়িত্ব হচ্ছে এটা মনে রাখা, কমান্ড দেখতেছেন, আগের সেন্টেন্সটাকে আলাদাভাবে পড়বো, পরের সেন্টেন্সটাকে আলাদাভাবে পড়বো। ড্যাশ এন্ড দেখতেছেন, আগের সেন্টেন্সটাকে আলাদাভাবে পড়বো, পরেরটাকে আলাদাভাবে পড়বো। দিস ইজ দ্য ওয়ে প্যারাগ্রাফ পড়লে আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ ভালো করা যাবে না। ওকে, আরেকটা এক্সাম্পল দেখাই, কমান্ড। People had become more environmentally conscious. This is your, এই সেন্টেন্সটা কি এখানে এন্ড হলে পারতো না বলেন তো? যে পিপল এনভায়রনমেন্টালি অনেক বেশি কনসাস হয়ে গিয়েছিল, রাইট? কিন্তু কমা এন্ড দিয়ে এই আইডিয়া ওয়ান এর সাথে আরেকটা আইডিয়া অ্যাড করতেছে, সেটা হচ্ছে সেকেন্ড আইডিয়া, দ্যাট ইজ দ্য ড্যানিশ এক্সপেরিমেন্ট হ্যাড প্রুভ দ্যাট বাইক শেয়ারিং ওয়াজ এ রিয়েল পসিবিলিটি। সো তারা দুইটা ডিফারেন্ট আইডিয়াকে কমা এন্ড দিয়ে একই সেন্টেন্সে জয়েন করতেছে। আপনি যখন রিডিং পড়বেন তখন এই এন্ড এর আগের অংশটুকু আলাদা পড়বেন, এন্ড এর পরটুকু আলাদা পড়বেন, ইজিলি আপনি সেন্টেন্সের মিনিং বুঝতে পারবেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ইয়েস নো, কারো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন না থাকলে আমরা নেক্সট আরেকটা টুলস দেখি, সেটা হচ্ছে কমা প্রিপোজিশন, কমা ভার্ব প্লাস আইএনজি, কমা ভার্ব প্লাস ইডি। আজ রিডিং এর সময় ডেফিনেটলি এগুলো আমরা নোটিস করি না, এগুলোর কাজ কি সেগুলো আমরা জানি না। অ্যাজ এ রেজাল্ট আমরা সেটা কিভাবে ডিল করতে হবে, প্যারাগ্রাফ গুলোতে কিভাবে পড়তে হবে সেটা আমরা বুঝতে পারি না। চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। সো রিক্যাপ করার জন্য আপনাদের জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে in 1602 ডাচ মার্চেন্টস ফাউন্ড দ্য ভিওসি। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে আপু এখানে তো কমা আছে রাইট, এটা কি বাদ দিয়ে পড়বো? বলেন তো, বাদ দিয়ে পড়বো? বলছেন তো ডাবল কমার মধ্যে যা আছে তা বাদ দিয়ে পড়তে, এক্সট্রা ইনফো, রাইট? ভাইয়া নাপুরা, এই কমাটা কেন বসছে সেটা তো আপনাকে জানতে হবে। এই কমাটা বসছে সালের কারণে। আমরা জানি যে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী ইয়ার এর পর কি দিতে হয়, কমা দিতে হয়। সো এখানে আসলে এই কমা আসলে ডাবল কমা না, এটা হচ্ছে এই 1602 এর কমা, ইয়ার এর পর কমা। আপনার টাইম বলার পর সাবজেক্ট শুরু হচ্ছে, ডাচ মার্চেন্টস ফাউন্ড দ্য ভিওসি। এন্ড কমা এর কাজ কি বলেন তো? এই কমা এতে এরপর কার ডেফিনিশন থাকবে? কমেন্ট করেন তো, কাকে বোঝানো হচ্ছে? এনিওয়ান? হুম, সবাই কাছাকাছি। আসলে বিষয়টা হচ্ছে কি মনে ছিল, টপিক বলার পর কমা, এ কমা ডি কমা এন, রাইট? সো এখানে আসলে কাকে ডিফাইন করা হচ্ছে? দ্য ভিওসি কে। বুঝতে পারছেন? এই ভিওসি কি সেটাকে বলতেছে এ ট্রেডিং কর্পোরেশন বেটার নোন এজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো এটা ডাচ মার্চেন্ট কে বোঝাচ্ছে না, এটা হচ্ছে এই টপিক হচ্ছে এটা। গট ইট? আই হোপ সো বুঝতে পেরেছেন। দ্যাটস ইট। ওকে, so by 1617, the VOC was the richest commercial operation in the world.
Okay, the company had 50k employees worldwide. আমার কোশ্চেন হচ্ছে, একটু খেয়াল করছেন এখানে সেন্টেন্সটা স্টার্ট হয়ে এখানে এন্ড হয়ে যেতে পারতো না, রাইট? এখানে এন্ড হলে তো মেক সেন্স করতো, কমপ্লিট সেন্টেন্স যে ওই কোম্পানির 50,000 এমপ্লয়িজ ছিল। কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য বা আপনার টাইমটাকে কনজিউম করার জন্য তারা কি করেছে, কমা অ্যান্ড প্রিপোজিশন দিয়ে একটা একটু এক্সট্রা করছে, একটা এক্সট্রা ডিটেলস দিচ্ছে, উইথ এ প্রাইভেট আর্মি 30,000 অ্যান্ড ফ্লিট 200 শিপস। এটা যদি আপনি নাও পড়েন, আপনি কিন্তু সেন্টেন্সের মেইন আইডিয়া ধরতে পারছেন যে ওই কোম্পানিতে 50,000 এমপ্লয়িজ ছিল। সো এগেইন কমা অ্যান্ড দ্য প্রিপোজিশন অর্থাৎ তো উইথ, এর আগে একটা জিনিস হচ্ছে প্রিপোজিশন কারা সেটা জানতে হবে, এটা ছোটবেলায় শিখে আসা। প্রিপোজিশন কারা সেটা আপনার শিখা উচিত বা জানা উচিত। সো কমা প্রিপোজিশনের কাজ কি? এক্সট্রা ডিটেলস। সো যাদের ওই যে পড়তে গেলে মনে হয় যে অনেক বড় প্যারাগ্রাফ, অনেক বড় সেন্টেন্স, তাদের জন্য এগুলো স্কিপ করেন, এগুলো জাস্ট চোখ বুলিয়ে যান। মেক রিডিং এর সেন্টেন্সের মিনিং বোঝার জন্য জাস্ট মেন সেন্টেন্সটা পড়েন, রিডিং ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে, নেক্সট। এট দ্য সেম টাইম, এখানে কমা কেন হয়েছে? এট দ্য সেম টাইম হচ্ছে একটা লিঙ্কার্স, আর লিঙ্কার্স এর পর সবসময় কমা দিতে হয়, এটা গ্রামাটিক্যাল রুলস। থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ আর ডাইং অফ দ্য প্লেগ। আসেন, আচ্ছা এটা এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে ডাবল কমায় কখন স্কিপ করবেন। এখানে কমাটা ইউজ হয়েছে লিঙ্কার্স এর জন্য, বুঝতে পারছেন? সো লিঙ্কার্স এর জন্য ইউজ হয়েছে, এখানে এটা ডাবল কমা না। ওকে, এটাকে আপনি ডাবল কমা বলতে পারবেন না, জাস্ট লাইক দিস, এটাও ডাবল কমা না। ওকে, এখানে ইয়ারের জন্য ইউজ হয়েছে, এখানে লিঙ্কার্স এর জন্য ইউজ হয়েছে। সো এখানে মেনলি বলতেছে থাউজেন্ড অফ পিপল মারা গেছে ইউরোপে, কেন? প্লেগের কারণে। এবার বলেন আপনার, সরি, আপনার এখানে কমা, কমা এ কাকে ডিফাইন করবে? ধরেন আমি প্লেগ কি সেটা জানি না, সেটার ডেফিনিশন দিয়ে দিছে কমা এতে, হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। মেন আইডিয়া কতটুকের মধ্যে বলেন তো? এতটুকু, অথচ সেন্টেন্সটা লাগতেছে কত বড়, এখান থেকে শুরু করে এতটুকু। বুঝতে পেরেছি? ওকে, সো এখান থেকে বুঝলাম যে কমা প্রিপোজিশন থাকলে সেখানে আসলে কি করা হয়, এক্সট্রা ডিটেলস দেওয়া হয়। এবার আসেন আমরা দেখবো কমা প্লাস ভার্ব প্লাস ইডি। ভার্ব প্লাস ইডি তো বুঝি, ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্ব নিয়ে সবার ভালো আইডিয়া আছে, আই হোপ সো। ওকে, সো জাস্ট গিভ মি সাম ফিউ মিনিটস। ওকে, আমাদের টপিক ছিল প্রিপোজিশন কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখি এখানে খেয়াল করেন, রিসার্চ প্রজেক্টস অন ভেহিকল অটোমেশন আর নট নিউ। আর নট নিউ মানে কি? ওল্ড। Vehicles with limited self-driving capabilities have been around for more than 50 years. সো আপনার সেন্টেন্স কিন্তু এখানে এন্ড হয়ে যায়, মেক সেন্স করে যে যে ভেহিকলস গুলা ছিল যেটা লিমিটেড সেলফ ড্রাইভিং ক্যাপাবিলিটিস, সেটা হচ্ছে কত বছর ধরে? 50 বছর ধরে। কিন্তু রাইটার কি করেছে, ভার্ব প্লাস আইএনজি ইউজ করে সেটাকে একটু টেনে লং সেন্টেন্স করেছে আপনাকে বিপদে ফেলার জন্য, যেন আপনি সেন্টেন্সের মিনিং ধরতে গিয়ে হিমশিম খান। আসলে এখানে কি হচ্ছে, কমা ভার্ব প্লাস আইএনজি কাজ হচ্ছে সেই আগে যে টপিক নিয়ে কথা বলতেছে তাকে নিয়ে কিছু এক্সট্রা কথাবার্তা লেখা, এক্সট্রা ডিটেলস লেখা। আপনি ক্যামব্রিজের প্রত্যেকটা প্যারাগ্রাফ খেয়াল করে দেখেন, এই যে কমা ভার্ব প্লাস আইএনজি, তারপর কমা প্রিপোজিশন, এগুলা কি করতেছে? এগুলা ওই যে এই যে মেন সেন্টেন্সটাকে আর একটু টেনে তার মিনিংটাকে ডিস্ট্রাক্ট করার জন্য আপনার জন্য কিছু ইনফরমেশন দিচ্ছে, দ্যাটস ইট। এগুলো এখানে এত ওরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই, কোনো রোল নেই। বুঝতে পেরেছি? নেক্সট আসেন,
ওকে, সো আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে, there are many similarities between modern stadiums and ancient amphitheaters intended for games. সো এটা আপনার টপিক সেন্টেন্স না? এই টপিক সেন্টেন্সের কয়টা টপিক আছে বলেন তো? টপিক 1, টপিক 2, অর্থাৎ পুরা প্যারাগ্রাফে হয় মডার্ন স্টেডিয়ামস নিয়ে কথা বলছে, না হলে এনশিয়েন্ট অ্যাম্ফিথিয়েটার্স। এই জিনিসটা ফাইন্ড আউট করা যার স্কিল আছে তার জন্য প্যারাগ্রাফ ম্যাচিং একদম ইজি। সে জানবে যে হ্যাঁ, আপনার প্যারাগ্রাফ ম্যাচিং এ একটা লাইন মডার্ন স্টেডিয়ামস নিয়ে, সে এতটুকু এই প্যারাগ্রাফ পড়বে, অন্যান্য প্যারাগ্রাফে না খুঁজে। ওকে, বাট সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট এট দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা, লস্ট কি হারিয়ে যাওয়া বুঝাইছে? এখানে কি কোনো কিছু হারিয়ে যাবে? ডেফিনেটলি না, চেঞ্জ বোঝাচ্ছে। কনটেক্সট অনুযায়ী বোঝাচ্ছে যে ফ্লেক্সিবিলিটি গুলা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ, এই অ্যাজ এর কাজ কি? আইএলটিএস এর রিডিং এ অ্যাজ এর মিনিং কি? অ্যাজ এর কাজ কি? অ্যাজ এর কাজ হচ্ছে রিজন বলা। দ্যাট মিনস কেন এটা লস্ট হয়েছে, কেন এটা চেঞ্জ হয়েছে তার রিজন বলে দিছে এখানে। এখন আপনি যদি নাই জানেন এটার অ্যাজ এর কাজ কি, ফাংশন কি, আপনি কি করবেন? সেখানে মিনিং বুঝতে পারবেন না। রিডিং করে বুঝবেন না যে আসলে এখানে কি নিয়ে কথা বলতেছে। ফার্স্টে বলা হচ্ছে যে এটা, এটার যে ফ্লেক্সিবিলিটি সেটা লস্ট হয়ে গেছে, এবং অ্যাজ মেনশন করে সে বলতেছে সেটা লস্ট হওয়ার রিজন কি, কারণ স্টেডিয়ামস ডেভেলপ হয়েছে বিভিন্ন প্রোডাক্টস দিয়ে, such as steel and reinforced concrete, and made use of bright lights for nighttime matches. এই দুটা ইউজের কারণে, লাইটিং এন্ড ডেভেলপ হওয়ার কারণে কি হয়েছে, তার ফ্লেক্সিবিলিটি হারিয়ে গেছে। ওকে, এখান থেকে তো অ্যাজ এর ফাংশন বুঝলাম, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে পরের প্যারাগ্রাফ থেকে আসেন, মেনি সাচ স্টেডিয়ামস। সো এই সাচ কার প্রিভিয়াস রেফারেন্স? কাকে নিয়ে কথা বলতেছে এই প্যারাগ্রাফে? এনিওয়ান, সবাই প্লিজ কমেন্ট করেন। আপনার যাই, আপনি যতটুকু বুঝতে পারতেছেন এখানে সাচ কার প্রিভিয়াস রেফারেন্স, কাকে ইন্ডিকেট করতেছে, এই প্যারাগ্রাফটাকে কাকে নিয়ে কথা বলতেছে। আমি যদি না জানি এই প্যারাগ্রাফে কাকে নিয়ে কথা বলতেছে, ডেফিনেটলি এখান থেকে কোশ্চেনে আসলে অ্যান্সার করতে পারবো না। কারণ আপনার এখানে দুইটা নিয়ে কথা বলতেছিল, মডার্ন স্টেডিয়ামস এন্ড এনশিয়েন্ট অ্যাম্ফিথিয়েটার্স, রাইট? ইয়েস। সো এই সাচ স্টেডিয়ামস রেফার করতেছে এই ডেভেলপড হওয়া স্টেডিয়ামসকে, যে স্টেডিয়ামস স্টিল অ্যান্ড রেইনফোর্স কংক্রিট দিয়ে তৈরি, ব্রাইট লাইটস দিয়ে তৈরি। এগুলো, এই সাচ স্টেডিয়াম হচ্ছে এই দুইটা ডেভেলপড স্টেডিয়ামস এর প্রিভিয়াস রেফারেন্স। অর্থাৎ এখানে ডেভেলপড স্টেডিয়ামস এর কথা বলতেছে। বুঝতে পেরেছেন? সো মেনি সাচ স্টেডিয়ামস আর সিচুয়েটেড ইন সাবারবাস এরিয়াস। কমা অ্যান্ড ভার্ব প্লাস ইডি। ভার্ব প্লাস ইডি এর কাজ কি বলেন তো? আই হোপ সবাই গেস করতে পারছেন। সেটা হচ্ছে ভার্ব প্লাস ইডি এর কাজ হচ্ছে সেই টপিককে এক্সপ্লেন করা, এক্সট্রা ডিটেলস দেওয়া, রাইট? এক্সট্রা ডিটেলস দেওয়া। সো সিমিলারলি এখানে আপনার মেইন সেন্টেন্স ছিল এইটা, যে এই স্টেডিয়ামস গুলা কি কোথায় অবস্থিত সেটা বলে দিছে, কিন্তু কমা এন্ড ভার্ব প্লাস আইএনজি দিয়ে কি করতেছে, একটা এক্সট্রা ইনফো দিতেছে যে ডিজাইন করা হচ্ছে স্পোর্টিং ইউজ অনলি এন্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস। এটা না থাকলেও, এটা না দিলেও কিন্তু আপনি মেক সেন্স করতেছে মিনিং, রাইট? সো রিডিং করার সময় আপনি শুধু এতটুকু পরে বুঝবেন, আপনার মেইন আইডিয়া এতটুকু, ওইটা জাস্ট চোখ বুলাবেন, দ্যাটস ইট। দেখবেন, দেখছেন প্রত্যেকটা লং সেন্টেন্সের মিনিং, মেইন সেন্টেন্স কিন্তু বা মেইন আইডিয়া কিন্তু খুব ছোট্ট একটা সেন্টেন্স থেকে ইজিলি বোঝা যায় যদি আমি ফাংশন গুলা জানি, কোথায় আমাকে পড়তে হবে, কোথায় আমাকে স্কিপ করে যেতে হবে। ওকে, সো দিস ফ্যাক্টরস, এই দিস কার প্রিভিয়াস রেফারেন্স? আর ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টরস এর মিনিং কি আইএলটিএস এর ক্ষেত্রে?
These card previous reference. Anyone? আচ্ছা, একটা জিনিস শিখাই। এই these factors, এই these ওয়ার্ডটা কি সিঙ্গুলার অর প্লুরাল? এই যে these যে প্রিভিয়াস রেফারেন্স, এটা কি সিঙ্গুলার আর প্লুরাল? সো ইজিলি, ভেরি গুড, প্লুরাল। সো ডেফিনেটলি এখানে কিন্তু প্লুরাল, দ্যাট মিনস দুইটা একের বেশি টপিক নিয়ে কথা বলতেছে। সো আগের সেন্টেন্স গুলাতে কোন ফ্যাক্টরস মানে কি? রিজনস। বুঝতে পেরেছি। আচ্ছা, সো যেহেতু দিস হচ্ছে প্লুরাল, ডেফিনেটলি এই লাইনটাতে একের অধিক টপিক নিয়ে কথা বলতেছে। সরি, টপিক গুলা কি? টপিক গুলা হচ্ছে এই যে আপনার ডেভেলপড স্টেডিয়ামস গুলাকে সাবারবান এরিয়াসে বিল্ড করা হয়েছে শুধু স্পোর্টিং ইউজের জন্য, শুধু পার্কিং লটস এর জন্য। এইটা হচ্ছে এই দিজের প্রিভিয়াস রেফারেন্স। তো বুঝতে পারতেছেন তাহলে কোন ফ্যাক্টরস গুলো নিয়ে কথা বলতেছে? এই যে নাইট টাইম ব্রাইট লাইটস দিয়ে মেক করা, কনক্রিট স্টিল দিয়ে বেক করা। বুঝতে পারছি, এই ফ্যাক্টরস গুলাকে দিস ফ্যাক্টরস বলতেছে। সো দিস ফ্যাক্টরস মিন দ্যাট দে মে নট বি অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পাবলিক। খেয়াল করেন রিজনস গুলো কি, যে এগুলা হচ্ছে জেনারেল পিপলের জন্য অ্যাক্সেসিবল হবে না। কেন বলছে বলেন তো? এই রিজনটা কেন দিছে? এই কথাটা বা এই টপিকটা বলার কারণটা কি, যে জেনারেল পিপলের কাছে এটা অ্যাক্সেসিবল হবে না? কারণ সেখানে বলে দিছিল যে এটা শুধু স্পোর্টিং ইউজের জন্য, অনলি ফর স্পোর্টিং ইউজেস। এবং পরের যে লাইনে কমা দিয়ে বলছে রিকোয়ার মোর এনার্জি। কেন বলতেছে রিকোয়ার মোর এনার্জি? বিকজ সেখানে ইউজ করা হবে ব্রাইট লাইটস অ্যান্ড ইট উইল কন্ট্রিবিউট টু আরবান হিট। সো বুঝতে পারতেছেন প্রত্যেকটা ওয়ার্ড, ফ্যাক্টরস, দেন হচ্ছে প্রত্যেকটা টপিক কিভাবে যে ইন্টারকানেক্টেড। এখানে যদি আমি প্রিভিয়াস রেফারেন্স না বুঝি, আমি এখানে বুঝতে পারবো, আমাকে বুঝতে ইজি হবে না যে কাকে নিয়ে কথা বলতেছে। এই যে ফ্যাক্টরস গুলো নিয়ে কথা বলতেছে, ব্রাইট লাইট, স্টিল অ্যান্ড কনক্রিট, দেন হচ্ছে স্পোর্টিং ইউজ, পার্কিং লটস। বুঝতে পেরেছি, এগুলোকে তারা ফ্যাক্টরস বলতেছে। অ্যান্ড আরেকটা জিনিস, ফর মানে কি? জাস্ট লাইক অ্যাজও যেরকম রিজন বোঝায়, ফরও বোঝায় কি? রিজন। এটা আপনার রিডিং এ মিনিং বুঝতে এবং রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে। কেন ফর রিজন? ব্রাইট লাইটস কেন ইউজ করতেছে? তার অ্যান্সার কি? নাইট টাইম ম্যাচের জন্য। সো ফর এর ফাংশন কি? রিজন বুঝানো। বুঝতে পেরেছি। নর্মালি তো ফর মানে কি জানেন? এটা একটা প্রিপোজিশন। ফর মানে জানেন কি? জন্য। বাংলায় জন্য শিখছেন? নো, আই সে ফর, অ্যাজ, এগুলা কি বুঝায়? রিজন।